এখন কেন বাজার উঠছে না, বাজার ঠিক হচ্ছে না কেন? আজকে কেন বাজারে কনফিডেন্সের একেবারে তলানিতে চলে গেছে, যেখানে বিনিয়োগকারীরা, বিশ্বের সকল বিনিয়োগকারী কিন্তু শাই হয়, একটু লাজুক হয়। যখনই একটা ড্রপ পড়ে পুঁজিবাজারে, তখন সেইটা রিফ্লেকশনটা সেই বিনিয়োগকারীদের উপরে যায়। সো আমাদের এখানে তো ড্রপ পড়ে নাই, বোমা পড়ছে। সো এখানে বিষয়টা কনফিডেন্সটা যে ঘাটতি হয়েছে, সেটার কিছু রিজন আছে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে একটা বিশাল কিন্তু একটা নেগেটিভ ইমেজ দিয়েছে। 250 অ্যাকাউন্টের মতো ফ্রিজ করা আছে। এখন বড় বিনিয়োগকারী যারা আছেন, ওনারা চিন্তা করছেন যে ওই 200 অ্যাকাউন্ট যখন ফ্রিজ হয়েছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমাদের কিন্তু কোনোভাবেই কিন্তু এই 200 অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বলা হচ্ছে না যে তোমার অ্যাকাউন্ট এই কারণে ফ্রিজ করা হলো। আজকে 8 মাস হয়ে গেল, তারা চিঠি দিয়েছে কিন্তু ওই চিঠির উত্তরও আসছে না। সো এখন বড় বিনিয়োগকারী যারা বাজারে আছে, যারা বাজারের কন্ট্রিবিউটর, বেসিক স্মল ইনভেস্টর তো সবাই আছে, ওনাদের চোখের দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না। ওনারা একটা মৃত মানুষের ইসিজির লাইন হয়ে গেছে আজকে ছোট বিনিয়োগকারীরা। সো ওনারা চিন্তা করেন যে এদের যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আমারটাও হইতে পারে যে কোনো দিন। এই যে বড় বিনিয়োগকারীরাও এই 200 ফ্রিজিংয়ের জন্য সাইডলাইনে চলে গেছে, এখন ওনারাও বিনিয়োগ করছেন না। তৃতীয়ত আসেন, কোনো ডেভেলপমেন্ট কাজ এই 8 মাসে কিন্তু বেসিক করতে পারে নাই। আজকে 8 মাস ধরে ওনারা 2টা জিনিসের সংস্কার দিয়েছেন, একটা হলো আইপিও, আর একটা হলো মার্জিন রুল। তো কিন্তু সেই প্রস্তাবনাও কিন্তু আমি একমত না, মানে ম্যাক্সিমামটা আমি একমত, কিন্তু কয়েকটা জিনিস যেগুলো বেশি ক্ষতিকর বাজারের জন্য, সেই জায়গায় ওনারা ঠিকমতো আমার মনে হয় প্রস্তাবনাটা দেন না আমার মতে। এটা আমার ব্যক্তিগত মতামত। ইনকোয়ারি কমিটি, 8 মাস ধরে আমরা কি দেখলাম? শুধু ইনকোয়ারি কমিটি, ইনকোয়ারি কমিটি, ইনকোয়ারি কমিটি। ঠিক আছে, এখানে একটা বিশাল মানুষের মনে কিন্তু একটা নেগেটিভ ইমেজ গেছে। আপনি দেখেন ফাইন রিজিম, যেটা 8 মাস ধরে আমরা দেখে আসছি যে 1000 কোটি টাকা ফাইন হয়েছে এই 8 মাসে। তো এই ফাইন, এতগুলা ফাইন হলে আপনি কিভাবে বাজারে বিনিয়োগকারী পাবেন? আপনি বলেন।